নিউ টাউনে রেস্তোরাঁর মালিককে মারধরের ঘটনা চাপের মুখে ক্ষমা চাইলেন সহ বলেন তৃণমূলের সঙ্গে ঘটনার সম্পর্ক নেই, তবে সিসিটিভি ফুটেজ অধিকাংশ ডিলিটের অভিযোগ করছেন সহ রেস্তোরাঁর মালিক ম্যানেজারের বিরুদ্ধে পাল্টা অভিযোগও দায়ের করেছেন তৃণমূল বিধায়ক। আমরা জানবো আরো বিস্তারিতভাবে। এই মুহূর্তে নান্টু হাজরা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আমাদের প্রতিনিধি নান্টু, একদিকে সোহম ক্ষমাও চেয়েছেন, পাল্টা তিনি আবার অভিযোগও দায়ের করেছেন রেস্তোরাঁর মালিক এবং ম্যানেজারের বিরুদ্ধে। সোহমের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সব মিলিয়ে ঠিক কি আপডেট এই মুহূর্তে রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু রেস্তোরাঁর মালিক তিনি টেকনোসিটি থানায় এসে পৌঁছলেন এবং সোহমের অভিযোগ করার পর সোহম যখন টেকনোসিটি থানায় আসার পর কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে সোহম বেরিয়ে যাওয়ার পরে রেস্তোরাঁর যিনি মালিক তিনি থানাতে এলেন এবং তাকে, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, যে তাকে ডেকে পাঠানো হয়েছিল এবং সেই মতো তিনি এই মুহূর্তে থানায় এসছেন এবং তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে যে গতকালকে কি ঘটনা ঘটেছিল, কি থেকে এই গোটা ঘটনার সূত্রপাত। তোমাকে জানিয়ে রাখি যে সকাল থেকে খবর যখন চলছিল, এরপরে দুপুরে দেখা যায় যে টেকনোসিটি থানার আইসি এবং পুলিশ কর্মীরা তারা কিন্তু সেই রেস্তোরাঁতে যায় এবং সেখানে গিয়ে কর্মীদের বয়ান রেকর্ড করে এবং সেখান থেকে তারা সেই বয়ান সাদা কাগজে লিখিয়ে নেয় এবং লেখানোর পরে সেই বয়ানই কিন্তু পরবর্তীতে এফআইআর সেই বয়ানই অভিযোগ হিসাবে গ্রহণ করা হয় এবং সেটি এই মুহূর্তে যে সোহম এবং তার অ্যাসোসিয়েট বেশ কয়েকজনের নামে কিন্তু এফআইআর দায়ের করেছে টেকনোসিটি থানার পুলিশ এবং তারপরেই কিন্তু সোহমের তরফ থেকেও টেকনোসিটি থানায় তিনি আসেন এবং আসার পরে এই রেস্তোরাঁর মালিক এবং ম্যানেজার সহ বেশ কয়েকজনের নামে কিন্তু তিনিও থানায় অভিযোগ জানিয়েছেন এবং এই অভিযোগ এবং পাল্টা অভিযোগের মাঝেই দেখা গেল সোহমের তরফ থেকে কি অভিযোগ জানানো হয়েছে নান্টু? এই রেস্তোরাঁর মালিক তিনি এই মুহূর্তে থানায়, দেখো সোহমের যেটা অভিযোগ সেটা হলো সোহমের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তিনি বিবরণ তিনি দিয়েছেন এবং তার যেটা বক্তব্য যে প্রথমে যে সিসিটিভি ক্যামেরায় যে ছবি প্রকাশ্যে এসছে সেটি হলো ভেতরে যখন এই রেস্তোরাঁর মালিককে মারধর করা হচ্ছে সেই সময় ছবি, কিন্তু বাইরে যখন যে ঝামেলাটা হয় সেই ঝামেলার ছবি কিন্তু প্রকাশ্যে আনা হয়নি এবং তার বক্তব্য সেই ছবি কিন্তু প্রকাশ্যে আনা হোক, তার কারণ সোহমের বক্তব্য যে সেই সময় যারা নিরাপত্তা রক্ষীরা ছিলেন তাদেরকে কটূক্তি করা হচ্ছিল এবং শুধু তাই নয়, তাদেরকে বাজে মন্তব্য করা হচ্ছিল এবং তার নিরাপত্তা রক্ষীদেরকে ধাক্কাধাক্কি দেওয়া হয়েছিল এবং তারপরে নিরাপত্তা রক্ষীরাও কিন্তু সেই ধাক্কা দেওয়ার পরে তারাও কিন্তু পাল্টা ধাক্কাধাক্কি হয় এবং সেই নিয়েই কিন্তু হাতাহাতি শুরু হয় এবং সোহমের বক্তব্য যে বাইরের সিসিটিভি যদি প্রকাশ্যে আসে, কেন সেটি প্রকাশ্যে আনা হচ্ছে না, তাহলেই সমস্তটা পরিষ্কার হয়ে যাবে এবং ইতিমধ্যেই সোহমের তরফ থেকে কিন্তু টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং সোহমের বক্তব্য যে তার তরফ থেকে যেটা অভিযোগ করা হয়েছে এই রেস্তোরাঁর মালিক এবং তার সঙ্গে সঙ্গে ম্যানেজার সহ আরও বেশ কয়েকজনের নামে কিন্তু এই থানায় অভিযোগ করা হয়েছে। অন্যদিকে দুপুরেই কিন্তু এই রেস্তোরাঁর ম্যানেজার তিনি কিন্তু থানায় অভিযোগ করেন এবং তিনিও গতকালের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার বিবরণ দিয়ে থানায় অভিযোগ করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে কিন্তু সোহমের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে থানার পক্ষ থেকে এবং সেই এফআইআর সম্পর্কে সোহমের যেটা বক্তব্য যে কেউ যে কোনো ঘটনা ঘটলে এফআইআর করতে পারে, তার পাল্টা এফআইআর তিনি করবেন এবং থানাতে গিয়ে করবেন এবং সেই মতোই তিনি থানাতে এসেছিলেন এবং এসে কিন্তু এই রেস্তোরাঁর মালিক এবং ম্যানেজার সহ বেশ কয়েকজনের নামে টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করে গেলেন। এই মুহূর্তে থানায় কিন্তু এসে উপস্থিত হয়েছে সেই রেস্তোরাঁর মালিক, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে বলে আমি জানতে পারছি। নজর রাখো নান্টু, সোহম তিনি থানায় এসেছিলেন টেকনোসিটি থানায় এবং থানা থেকে বেরোনোর পর তার কি বক্তব্য ছিল শুনুন। আপনি স্পেসিফিক কি অভিযোগ করলেন? যেগুলো ঘটেছে সেটাই আমি বলেছি, আর কিছু না, তাদের স্পেসিফিক করে কিছু বলার নেই। এক্স্যাক্টলি যে ঘটনাগুলো ঘটেছিল সেটাই আমি আমার অভিযোগের মধ্যে দিয়ে তাদেরকে জানিয়েছি। হ্যাঁ, ওই তো হোটেল মালিক যিনি রয়েছেন, ঠিক আছে, ওনার নাম এবং তাই এবং যে ম্যানেজার যারা এরকম ভাবে নিউসেন্স গুলো ক্রিয়েট করেছিল। আমি আবারও বলছি, যেটা দেখানো হচ্ছে বারবার করে সেটা হচ্ছে ভেতরের ঘটনা, তার আগেরটা আপনারা অনুসন্ধান করুন এবং ওনাকেও বলুন দেখাতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।